আইপিএল মানেই যেন টাকার খেলা। নিলাম থেকে কোটি কোটি টাকার দর হাঁকিয়ে তারকা ক্রিকেটারদের দলে ভেড়ায় এক একটি ফ্র্যাঞ্চাইজি। তবে আসন্ন মৌসুমে কিছু ক্রিকেটারের বেতন বৃদ্ধি হতে যাচ্ছে অবিশ্বাস্য রকমের। কারো বেতন বাড়ছে ৬,৯০০%, কারো আবার ৬,৪০০%। কি অবিশ্বাস্য লাগছে, বিশ্বাস করতে কষ্ট হলেও চোখ কপালে তুলে দেওয়ার মতো ঘটনাটি ঘটতে যাচ্ছে। আইপিএলের আসন্ন মৌসুমে মেগা নিলাম থেকে পরের ৩ বছরের জন্য দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। এর আগে সর্বোচ্চ ৬ জন করে রিটেন করার সুযোগ পেয়েছে সবাই। রিটেন করা ক্রিকেটারদের সবার বেতনই কোটির ওপরে। এ কারণে এমন বিশাল বেতন বৃদ্ধির ঘটনা দেখা যাচ্ছে। রাজস্থান রয়্যালসের উইকেটরক্ষক ব্যাটার ধ্রুব জুরেলকে রিটেন করেছে দলটি। গত আসরে মাত্র ২০ লাখ রুপিতে জুরেলকে দলে টানা রাজস্থান তাকে রিটেন করেছে ১৪ কোটি রুপিতে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ কোটি টাকার কাছাকাছি। এখানে ৬,৯০০% বেতন বৃদ্ধি পেয়েছে জুরেলের। এছাড়া চেন্নাই সুপার কিংসের বোলার মাথিসা পাতিরানা গত আসরে পারিশ্রমিক ছিল ২০ লাখ রুপি। এবার চেন্নাই পাতিরানাকে রিটেন করেছে ১৩ কোটি রুপিতে। এখানে তার বেতন বৃদ্ধি পেয়েছে ৬,৪০০%। বেতন বৃদ্ধির এরপর অবস্থানটা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রজত পাতিদারের। তার বেতন বৃদ্ধি পেয়েছে ৫,৪০০%। একই পরিমাণ বেতন বেড়েছে গতির ঝড় তুলে তুলকালাম কাণ্ড ঘটিয়ে ফেলা লখনৌ সুপার জায়ান্টের পেসার মায়াঙ্ক যাদবের। আগের আসরে ২০ লাখ রুপি পারিশ্রমিক পাওয়া মায়াঙ্ককে লখনৌ এই আসরে দিবে ১১ কোটি রুপি। একই ঘটনা ঘটেছে পাতিদারের ক্ষেত্রেও। সর্বশেষ আসরে চোটের কারণে মাত্র ৪ ম্যাচ খেলতে পেরেছে মায়াঙ্ক। সেই ৪ ম্যাচই যা করার করে ফেলেছিলেন, যে কারণে এবার তাকে ১১ কোটি রুপি দিয়ে রিটেন করেছে লখনৌ। সর্বশেষ বাংলাদেশের বিপক্ষে টি-20 সিরিজেও ভারত জাতীয় দলের ডাক পেয়েছেন মায়াঙ্ক। এছাড়া সাই সুদর্শনের বেতন বেড়েছে ৪,১৫০%। শশাঙ্ক সিংয়ের বেতন বৃদ্ধি পেয়েছে ২,৬৫০%। রিঙ্কু সিং এর বেতন বৃদ্ধি পেয়েছে ২,২৬৪%। সুদর্শন ও শশাঙ্ক গত আসরে খেলেছিল ২০ লাখ রুপিতে। এবার গুজরাট টাইটান্স সুদর্শনকে রিটেন করেছে ৮,৫০,০০,০০০ রুপিতে। অন্যদিকে পাঞ্জাব কিংস শশাঙ্ককে ধরে রেখেছে ৫,৫০,০০,০০০ রুপি দিয়ে। অন্যদের তুলনায় কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং এর পারিশ্রমিক কিছুটা বেশি ছিল। ৫৫ লাখ রুপি পেতেন রিঙ্কু সিং। আসন্ন মৌসুমে তাকে ১৩ কোটি রুপি দিয়ে ধরে রেখেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৩১ অক্টোবর প্লেয়ারদের রিটেনশন তালিকা প্রকাশ করার শেষ দিন ছিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ৬ জন করে ক্রিকেটার রিটেন করার সুযোগ পেলেও মাত্র ২টি ফ্র্যাঞ্চাইজি ৬ জনকে রিটেন করেছে। ফাঁকা থাকা স্থানের রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে নিলাম থেকে পুরনো ক্রিকেটারদের দলে ফেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। সাইদ ইবনে শামস, বিডি ক্রিক টাইম।